আমাদের আজকে 10ম থেকে 20তম গ্রেড 9 গ্রেডের জবগুলোর ক্ষেত্রে দুটি ক্যাটাগরি, ভালোভাবে খেয়াল করবেন। কোনো ভূমিকা দিচ্ছে না, যেহেতু আমি 2-3 মিনিট কথা বলবো ভূমিকা ছাড়া। এখানে আমাদের বাংলাদেশের যে জব ফিল্ডে দুইটি সাইড থেকে আমাদের চাকরিগুলো হয়। একটা সাইড হচ্ছে বিসিএস, এবং বিসিএস এর পরীক্ষাগুলো হয় পিএসসির মাধ্যমে। এবং এই বিসিএস পরীক্ষার মাধ্যমে আমরা 2 ধরনের চাকরি পাই। কতগুলো চাকরি পাই? ক্যাডার জব, আর কতগুলো চাকরি আছে কি নন ক্যাডার জব। এই জবগুলো আমরা পিএসসির মাধ্যমে, বিসিএস পরীক্ষার মাধ্যমে পাই। কিন্তু আবার কতগুলো আছে দেখেন, অধিদপ্তর অথবা দপ্তর, এর আন্ডারে কিছু চাকরি থাকে। যেমন ধরুন শিক্ষক নিবন্ধন, এটা একটা অধিদপ্তরের মতো একটা দপ্তর থেকে হয়। প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, অর্থাৎ মিনিস্ট্রির আন্ডারে আলাদা করে পরীক্ষা হয়। আবার কতগুলো পরীক্ষা আছে এখানে দেখবেন, স্থানীয় সিটি কর্পোরেশন, স্বায়ত্তশাসিত স্থানীয় শাসন ব্যবস্থার একটা পার্ট, ওরা স্বাধীনভাবে নিয়োগ দেয়। আবার জেলা পরিষদ আছেন, ডিসি সাহেব, ডিসি স্যার, ওনার কার্যালয়ে বা ওখানে কোনো নিয়োগ থাকলে ওই জিনিসগুলোও ওনারা নিয়োগ দেন। এই টাইপের কিছু চাকরিও আছে। এখন আপনি যদি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ক্যাডার হোক নন ক্যাডার হোক একটা চাকরির জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করব, এই ধরনের একটা ক্যান্ডিডেট হন, তাহলে ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন, দ্যাট ইজ বিসিএস। এখানে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি হাই। যদি আপনি দুইটা বিষয়, একটা হচ্ছে কম্পিটিশনটা অনেক বেশি হাই, আর একটা হচ্ছে পরীক্ষার প্রক্রিয়াটাও অত সহজ না। আপনি যদি কোনো কারণে 1 বছর 1.5 বছর সময় পরিশ্রম করে প্রি কোয়ালিফাই করেছেন, এরপরে আপনি চাকরি পাবেন এমন নিশ্চয়তা নেই। কঠিন মাপের হাইলি কম্পিটিটিভ একটা রিটেন পরীক্ষা দিতে হয়, যেখানে আপনার সাবজেক্টিভ সহ 1100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তাহলে চ্যালেঞ্জিং বিষয়। ইভেন আপনি ক্যাডার না পেয়েও যদি নন ক্যাডারও টার্গেট করেন, আপনাকে ওই 1100 নম্বরের কঠিন বৈতরণী পার করতে হবে। তাহলে দেখা যাচ্ছে প্রিলির জন্য আমরা প্রিপারেশন নিই মিনিমাম 1 বছর, রিটেনের জন্য 6 মাস, এখন রিটেন রেজাল্ট দিতে আরও 6 মাস, অর্থাৎ এখানেও মূলত 1 বছর, আরও 1 বছর। তারপরে আপনি দিবেন ভাইভা, এবং এই ভাইভা দিয়ে রেজাল্ট পর্যন্ত ধরে এখানে আরও 1 বছর। তার মানে আপনাকে কমপক্ষে 3টি বছর অপেক্ষা করে একটা ক্যাডার অথবা নন ক্যাডার চাকরি পেতে হবে, যদি আপনি পিএসসির আন্ডারে পরীক্ষা দিতে চান। এখন সরকার বলছে আমরা 1 বছরের মধ্যে নিয়ে আসবো, এ কথা আমরা 10 বছর ধরে শুনে আসতেছি। যত সময় যাচ্ছে, যত ব্যবস্থা নেয় তত জট লাগে, যত ব্যবস্থা নেয় তত জট লাগে। ভাবছিলাম 24-এর বিপ্লবের পরে একটা ফার্স্ট একটা নিয়োগ প্রসেসের মধ্যে আমরা যাব, কিন্তু আরও দেরি হয়ে যাচ্ছে। যে পরীক্ষা মার্চে হওয়ার কথা, ওটা আরও দেরি। আগের পরীক্ষাগুলো এবং আগের সরকার, বর্তমান সরকার টানাটানি, এটা খেয়াস অবস্থা সৃষ্টি হয়েছে। সামনেটা ভবিষ্যৎটা সুস্পষ্ট দেখা যাচ্ছে না। তাহলে আমাদের যারা বয়স শেষ দিকে, আমরা যারা এরকম 3 বছর অপেক্ষা করে লম্বা হার্ডশিপের মধ্য দিয়ে যেতে চাচ্ছি না। নিজে পড়াশোনা করেছি, আমার টার্গেট হচ্ছে 6 মাস 8 মাস, অ্যাট বেস্ট উইদিন আ ইয়ার আমরা একটা চাকরি কমপ্লিট করব। প্রিপারেশন এবং পরীক্ষা নিয়ে এবার আমরা আগাতে চাচ্ছি। এই ধরনের প্রার্থীগুলো এখন অনলাইনের কারণে অনেক প্ল্যাটফর্মে এই কাজগুলো করাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে এই ধরনের বিষয় আলাদা করে কোর্স করানোর ব্যাপারটা আমি 2017 থেকে করে আসতেছি। বুঝতে পারছি? যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠিত ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, কখন থেকে এই কাজগুলো আমি করে আসছি, এই জিনিসগুলো ওখানে রেকর্ড আছে। 2017 ডেট দিয়ে তবে ফেসবুকে পোস্ট আপলোড করতে হবে। বুঝতে পারছি? আমি যখন এরকম নিবন্ধনের জন্য আলাদা কোর্স করাচ্ছি, সাউন্ড কি ক্লিয়ার আছে? আচ্ছা, এটা তো আমি জানবো না, একটু আমি কোনটা, এই বাটনটা? আচ্ছা, তাহলে শুনেন, আমি সংক্ষিপ্ত কথা, যে কোনো একটা মেসেজ তো নিশ্চয়ই দিব। তাহলে যে পয়েন্টটা বলছিলাম, আমাদের
এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য, শিক্ষক নিবন্ধনের জন্য এক কথায় BCS এর মতো লম্বা প্রসেসে না গিয়ে যে সকল চাকরি পরীক্ষায় কম সময় প্রিপারেশন নিয়ে আপনার চাকরি পেতে হবে, এর জন্য এখানেও একটা চ্যালেঞ্জ আছে। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে, ধরেন আপনি যদি BCS এর জন্য মন দিয়ে শুনবেন কথাগুলো, এবং ওখান থেকে, কারণ আমি আপনাকে বিজ্ঞাপন টাইপের কোনো কথা বলছি না, আপনার হাউ টু ডু, হোয়াট টু ডু, হাউ টু গো, একটা কীভাবে এগিয়ে যেতে হয়, কী কাজটা করতে হয়, শুরুতেই যদি ওটা না বুঝে আমরা সাঁতার কাটতে থাকলে টার্গেট ছাড়া মিস হয়ে যেতে পারে। এখন ধরুন আপনি নিবন্ধন পরীক্ষা দেবেন, প্রাইমারি চাকরির জন্য পরীক্ষা দেবেন, BCS এর বাইরে অন্য কোনো চাকরির জন্য যদি আপনি প্রিপারেশন নেন, এখানে চ্যালেঞ্জটা কী? BCS এর ওখানে চ্যালেঞ্জ হচ্ছে প্রিলি পাস করে চাকরি পাওয়া যায় না, রিটার্ন দিতে হয়, কাগজ দিতে হয়, অনেক বেশি কম্পিটিশন, অনেক সময় ব্যাপারে ধৈর্য ধরে বসে থাকতে হয়। আর অন্যদিকে চ্যালেঞ্জটা হচ্ছে BCS তো মনে করেন একটা সিলেবাস আছে, সিলেবাস ভিত্তিক পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু আপনি যদি BCS এর বাইরে র্যান্ডমলি এই মনে করেন একটা সিটি কর্পোরেশনে আবেদন করেছেন, শিক্ষক নিবন্ধন আসছে ওটা দিবেন, প্রাইমারি নিয়োগ আসছে ওটা দিবেন, এবং প্রাইমারি নিয়োগে যেহেতু গ্র্যাজুয়েশনের মধ্যে আপগ্রেড করা হচ্ছে, স্যালারির জন্য আলাদা করে চিন্তা করা হচ্ছে, এ সমস্ত প্রাইমারি চাকরিটা BCS এর সমান গুরুত্বপূর্ণ হয়ে যাবে পোস্টের কারণে। কারণ দেখেন, মনে করেন আমি একজন BCS ক্যাডার কর্মকর্তা, এখন আমাকে সরকার যে স্যালারিটা দিচ্ছে আমার চাকরির এইটুকু ম্যাচিউরিটিতে আমি যে স্যালারিটা পাচ্ছি, এটা দিয়ে আমি যদি শহরে ভালো একটা জায়গায় থাকি, আমার ফার্স্ট ক্লাস লাইফ লিড করতে গেলে আমার যে হাউস রেন্ট এবং শহরের বাচ্চা কাচ্চার এডুকেশনের যে কস্ট আছে এবং এখানে যে কস্ট, আর একজন প্রাইমারি শিক্ষক নিজের গ্রামে থাকে, আমার অর্ধেক বেতন পায়, কিন্তু তার জীবনটা অনেক বেশি সুন্দর, কারণ সে অনেক সস্তায় ফ্রেশ তাজা জিনিসগুলো খাচ্ছে। এই জন্য পার্সপেক্টিভগুলো বিবেচনা করতে হবে। কোন চাকরি গিয়ে শুধুমাত্র বড় চাকরিতে গেলেন আর চাকরিতে গিয়ে দুর্নীতি করে অবৈধভাবে ইনকাম করে, এই ধরনের চাকরির জন্য আপনার আসার দরকার নেই। যদি আপনার চিন্তা থাকে, ইন্টেনশন থাকে, আপনার যদি পারপাস থাকে এরকম যে আমি ওই জায়গায় যাবো, ওখান থেকে দুর্নীতি করে টাকা পয়সা কামিয়ে কোটিপতি হবো, তাহলে কোটিপতি হওয়ার জন্য চাকরি করার কোনো দরকার আছে। চাকর হতে চাচ্ছেন কেন? ব্যবসায়ী হন, হালালভাবে ইনকাম করতে হবে। একজন শিক্ষিত মানুষ যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সে যদি পানের দোকান দিয়ে ব্যবসা শুরু করে, 5 বছর মনোযোগ দিয়ে ঘনিষ্ঠভাবে পানের দোকানের কাজ যদি করেন, 5 বছর পরে পানের ইন্ডাস্ট্রি হয়ে যাবে, বিশ্বাস করেন, ঠিক না? অথচ আপনি BCS এর পেছনে MCQ গাইড মুখস্থ করে 5 থেকে 6 বছর 8 বছর সময়গুলা, জীবন, যৌবন, তারুণ্য, চেহারার সৌন্দর্য সব ফিদা 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 দিওয়ানা হয়ে গেছে। 8 বছর পরে দেখা যাচ্ছে শূন্য হাতে ফিরে আসছেন, অন্য একটা কাজ করতে হচ্ছে। তাহলে জীবনের এই যে গোল্ডেন টাইম, এই টাইমগুলো কেন ওয়েস্ট করবে? এই জন্য ডিসিশন নিতে হবে, টার্গেট করে টার্গেটের মতো করে আগে যেতে হবে। এখন অন্যান্য চাকরির ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, যে কথাটা বলছিলাম, ওখানে চ্যালেঞ্জটা হচ্ছে ধরেন 4টা আবেদন করে আগাচ্ছেন, 4টা টার্গেট নিয়েছেন, প্রাইমারি, নিবন্ধন, তারপরে মনে করেন অন্য আরও 2-1টা মনে করেন মাদকের একটা পরীক্ষা আসছে, হ্যাঁ, তারপরে খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষা আসছে, স্বাস্থ্যের একটা পরীক্ষা আসছে। এখানে এক একটা পরীক্ষার প্রিপারেশনের ধরেন এক একটা দেখা যাচ্ছে মাদকের মধ্যে রিটেন পরীক্ষা হচ্ছে, আবার দেখা যাচ্ছে প্রাইমারিতে কোনো রিটেন নেই, নামে রিটেন কিন্তু MCQ, আবার নিবন্ধনের মধ্যে আবার রিটেনের একটা দখল আছে, যুদ্ধ আছে নিজের সাবজেক্টে। এটাও একটা চ্যালেঞ্জ না? কিন্তু এর বাইরে গিয়েও BCS হোক, অন্য চাকরি হোক, কোর একটা জায়গা আছে, এটা হচ্ছে বেসিক। বেসিক 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 শুনতে শুনতে ফেসবুক, ইউটিউব উড়ে ফেলতেছে, সবাই বেসিক বলছে, কিন্তু বেসিকটা কী, এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। এটা নিয়ে আমি আগামী 2-1 দিন পরে আলাদা করে একটা সেকশন নিব। বেসিক বলতে আসলে কোন জিনিসগুলো জানতে হবে। বাংলা ধরে বাংলা ব্যাকরণের এই জায়গায় এটা একটা বেসিক, এটা এভাবে শিখতে হয়, এটা এখান থেকে পড়তে হবে, এটা এভাবে শিখলে সহজে শেখা যায়। ইংরেজি এই জায়গাগুলো থেকে প্রশ্ন প্রতি 20 বছরের প্রশ্ন থেকে দেখা গেছে ঠিক এই জায়গাটা থেকে প্রশ্ন হয়, এটা শিখবেন। এই সমস্ত আন্দাজি ঝুপঝাড়, জঙ্গল, ওকেজুর, স্ক্রাব এগুলো দেখার দরকার নেই, শুধু ক্রিমটা দেখবেন, ফলটা দেখবেন, ফল কোনটা কোথায় দেখা যায়, ধরে 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 সাবজেক্ট ভিত্তিক এগুলো নিয়ে একটা অ্যানালাইসিস ক্লাস নেবেন ইনশাআল্লাহ ভেরি সুন। তো যারা লাইভে যেহেতু যাচ্ছে, আজকেও একটা ক্লাস হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে কোর্স, এই কোর্সের ব্যাপারে আমাদের এখানে ইনফরমেশন হচ্ছে, আমাদের এখানে দশম থেকে শুরু করে 20তম গ্রেড
যারা এর মধ্যে বাংলাদেশে ইতিহাসে সবচেয়ে বেশি সার্কুলার এই সময়ে চলছে। অনেকগুলো সার্কুলার এখনও আবেদন করার সুযোগ আছে এবং রোজার আগে এত বেশি সার্কুলেশন, আমি শুধু সার্কুলেশনে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম এবং অন্যান্য বিভিন্ন কোচিং আছে, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারাও দেখতে পাচ্ছেন, সর্বাধিক সার্কুলেশন এখন আছে। আর এখন পোলাপানের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, শিক্ষিত যারা এখন কেরিয়ার সেট করার সময়, এখন আপনি যদি মনে মনে ভাবেন আপনি আমার দেশটা আমেরিকা না, আপনি চাইলেই এখানে ইলন মাস্ক হয়ে উঠবেন না, বিল গেটস হবেন না। আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য মনে করেন ভ্যান গাড়ি একটা নিয়ে রাস্তায় বসছেন, পুলিশে সকালে মারবে, বিকেলে চাঁদাবাজ মারবে, সন্ধ্যায় যে সমস্ত মানুষ থেকে মাল কিনছেন তার টাকার জন্য সে মারবে, তিনজনের ফিটে গাইতে গাইতে ফিটে চাঁদা থাকবে না। এই দেশে কি উদ্যোক্তা? আমরা যারা গরিব মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের প্রথমে একটা পরিচয় সৃষ্টি করতে হবে। পরিচয় সৃষ্টি করার জন্য আর ইদানিং যে সমস্যা 24-এর বিপ্লবোত্তর সময়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সবাই মন্ত্রী হয়ে যাচ্ছে, সবাই মন্ত্রী, নিজে একটা একটা তো রাজনৈতিক দল করে ফেলতেছে, আগামী দিনে সবাই ডক্টর ইউনূস হয়ে যাবে, ঠিক না? আরে অনেক বেশি ভুল হচ্ছে, টাইম ইজ পাসিং। এটা কারোর জন্য কখনো অপেক্ষা করে না। আপনাকে নিজের ভবিষ্যৎ, নিজের জন্য দেখেন আশেপাশে রং টং যেগুলো দেখছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক মেয়ে যাচ্ছে, সবগুলো আপনার বউ ভাবলে হবে? হ্যাঁ, এখন কেউ কেউ দল করে, কেউ ক্ষমতায় যাবে, আপনিও যদি ভাবেন যে ওই সবগুলো যাচ্ছে, ওগুলো সব আমি একটা ধরবো, আমারও একটা বউ হবে, এরকম বউ হবে না, কেউ বউ দিবে না। আপনার জায়গায় নিজের সচেতন হন। এখন সবচেয়ে হাইয়েস্ট সার্কুলেশন যাচ্ছে, দিস হাই টাইম ইউ টুক দ্য রাইট ডিসিশন। সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, না হলে পরে এখন এই যে একটা কোর্স, এই কোর্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোর্সে আপনি গ্যাপ দিতে পারবেন না। বিসিএসে মনে করেন আপনি আসছেন, এসে 3 মাস 4 মাস কোচিং করছেন, হঠাৎ করে আপনার অনার্সের ফাইনাল পরীক্ষা চলে আসছে, মাস্টার্সের পরীক্ষা চলে আসছে, মাঝখানে 1.5 মাস ধরে আপনি অ্যাবসেন্ট ছিলেন, 1.5 মাস একাডেমিক পড়া শেষ করে আবার আসছেন, এই গ্যাপটা কভার করা কোনো ব্যাপার না, কারণ লং প্রসেস, ম্যারাথন কোর্স। কিন্তু এখানে যদি 6 মাসের কোর্স, আমাদের টার্গেট থাকে মিনিমাম বেস্ট মানে সর্বোচ্চ 6 মাস, এর আগে শেষ করবো আমরা, তাহলে 6 মাসের মধ্যে 2 মাস ক্লাস করে যদি আপনি গ্যাপ দেন, তাহলে আগের 2 মাসের পড়াগুলো কোনো কাজে আসবে না। এখানে কম্প্যাক্ট কনসাইজড একটা কোর্স। এই কোর্সের যে বিষয়গুলো, এখানে 3টি বিষয়ের দিকে আপনি মাথায় রাখবেন। একটা বিষয় হচ্ছে ক্লাসগুলোতে বিসিএসে অনেকগুলো টপিক এখানে এমনভাবে ক্লাসগুলো করানো হয় যে টপিকগুলো বিসিএসে একটা টপিককে 3টি ক্লাস 2 ঘন্টা করে লম্বা করে করানো হয়, অথচ এখানে বিসিএসে এরকম 2টি ক্লাসের পরে এখানে ক্লাসে টেনে দেওয়া হবে, কারণ এখানে অপ্রয়োজনীয় এক্সট্রা অর্নামেন্টাল আলংকারিক বিষয়গুলো বাদ দিয়ে যা পরীক্ষা আসবে কোর জিনিসটা তুলে ধরা হয়, যেন স্টুডেন্টদের কষ্ট না হয়, কম সময়ে পরীক্ষামুখী একটা প্রিপারেশন বুঝিয়ে নিতে পারে। এই জন্য এখানে ক্লাস অনেক ইম্পর্টেন্ট। বিসিএস অনেক স্টুডেন্ট দেখবেন সারা বছর ক্লাসে তেমন পাওয়া যায় না, কিন্তু পরীক্ষায় যথেষ্ট গুরুত্ব দেয় এবং শেষ সময়ে এসে রিটেনে গিয়ে একটা লেভেলে গিয়ে সেই প্রিপারেশনটা ওভাবে এগিয়ে নিতে পারে। কিন্তু এখানে 3টে দিককে আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রথম কাজ হচ্ছে ক্লাসগুলো, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এক্সাম। এক্সাম কি জিনিস? এক্সামের জন্য প্রিপারেশন নিতে আসছেন, এক্সামকে ভয় পাবেন না। কোর্সের শুরু থেকেই প্রতি সপ্তাহে একটা পরীক্ষা থাকবে, এই পরীক্ষার জন্য একটা হোমওয়ার্ক নির্ধারণ করা থাকবে। এই হোমওয়ার্কের উপর ভিত্তি করে সারা সপ্তাহ পড়বেন, 1 সপ্তাহ পরে আপনি পরীক্ষা দিবেন। একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনাকে বলা হলো আগামী সপ্তাহে বিসিএসে 35 থেকে 38 এই 3 বছরের বিসিএসের প্রশ্নগুলো পড়ে আসিও আগামী সপ্তাহে এই 3টি বা 4টা পরীক্ষার প্রশ্নের উপর পরীক্ষা। এই 3টি প্রশ্ন কি 1 সপ্তাহ জুড়ে পড়ে আসা সম্ভব না? সম্ভব, ওটা পড়ে আসবেন। ওটা আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম, সিলেবাস স্পেসিফিক লিখে থাকবে। তাহলে প্রতি সপ্তাহে পরীক্ষাটা দেওয়া, কোনো কারণে যেই দিন যেই টাইমে পরীক্ষা মিস করেছেন, পরীক্ষাটা অন্য টাইমে এসে অফিসে বসে দিয়ে দিবেন। যারা অফলাইনে আছে, অনলাইনে যারা আছেন আপনার জন্য অবাধ সুযোগ, আপনি সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত পুরো 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং আরও চমৎকার করে পরীক্ষা নিয়ে আসেন। তাহলে এক্সামগুলো ডেইলি টেস্টগুলো দিবেন। তৃতীয় নম্বর মনোযোগ দিয়ে শুনবেন এই পয়েন্টটা। তৃতীয় নম্বর হচ্ছে, যদি 6 মাসের মধ্যে চাকরি পেতে চান তাহলে 2টা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে, আপনি যদি কোচিংয়ের উপর নির্ভর করেন তাহলে আপনার চাকরি পাবেন না। পৃথিবীতে ডিপেন্ডেন্সি আপনাকে কিল করে দেবে। ডিপেন্ডেন্সি হচ্ছে সবচেয়ে বড় কিলার। নির্ভরশীলতা বাসায় যখন বোন থাকে, ছোটো বোন থাকে, ভাতগুলো প্লেটে নিয়ে খাওয়া, রান্নাঘরের দিকে যাওয়া, নিজের কাপড়গুলো নিজে ধোয়া, এগুলো ইচ্ছা করে না। কিন্তু বাসায় যখন কেউ থাকে না, যখন ব্যাচেলর থাকি, কেউ নাই,
ডিম হলেও আলু ভাজি হলেও নিজেরটা নিজে রান্না করে খাই, নিজের খাবার ধুয়ে ফেলি, ঠিক না? তাহলে ভুল থাকলে ওই কাজগুলো বিরক্ত লাগে, ওই কাজগুলো মনেই আসে না আমি পারবো। কেন? কারণ ডিপেন্ডেন্সি কাজ করছে, নির্ভরশীলতা। অন্য করে দিবে, আরেকজনের করে দিবে, যোগান দিবে, আরেকজনের সাপোর্ট পাবেন, মামা খালা চাকরি দিবে, এই ধরনের চিন্তা যদি করেন তাহলে ইউ আর ট্রাইং টু গো টু বে ইন বে, ধ্বংস হয়ে যেতে যাচ্ছেন, কিছু পাবেন না। নির্ভরশীলতা না, নিজের কাজ নিজে করতে হবে। তাহলে লাস্টে যে পয়েন্টটা, তৃতীয় পয়েন্টটা কি? ডেইলি একটা প্রথম দিকে যত সামনে যাবে তত 2-3টা করে কাজ করবেন। কীরকম? প্রথম দিকে ডেইলি একটা বিসিএসের প্রশ্ন সমাধান করবেন। তাহলে স্যার আমি তো নিবন্ধন দেবো বিসিএস কেন? বিসিএসটা হচ্ছে রোল মডেল, স্ট্যান্ডার্ড মডেল। প্রিভিয়াস প্রশ্ন বিগত প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমি নিবন্ধন দিব। স্যার আমি কি নিবন্ধনগুলো পড়বো? আমি স্যার প্রাইমারি দিব, আমি কি বিসিএসগুলো পড়বো বা নিবন্ধনগুলো পড়বো? যেই চাকরি দেন আমি বিসিএসগুলো পড়বো। প্রথম কথা, মনে করেন আপনি প্রাইমারি পরীক্ষা দেবেন। এখন প্রাইমারি 1993 সাল থেকে প্রশ্ন পড়া শুরু করছেন, কিন্তু ভুল করছেন। তো 1993 সালে 8 পাস, মেট্রিক পাস মানুষরা পরীক্ষা দিত, এবং ওই সময় প্রশ্নের স্ট্যান্ডার্ড ছিল ওরকম। বর্তমান সময়ে কি ওই লেভেলের প্রশ্ন হয়? ওই চাকরির পরীক্ষা এখন ক্লাস 10-এর একটা ছেলে দিলেও পারবে, কারণ তখন 10 পাস করা স্টুডেন্টরা এই চাকরির জন্য পরীক্ষা দিত। বুঝতে পারছি? এই জন্য শুধু বিগত বছরের প্রশ্ন পড়ার ক্ষেত্রে প্রথমে কোন প্রশ্ন পড়বো? বিসিএস। দ্বিতীয়ত আপনি যেই চাকরির জন্য দিচ্ছেন ওই চাকরির রিসেন্ট প্রশ্নগুলো পড়বেন, অনেক আগের প্রশ্নগুলো পড়ার দরকার নেই। যেমন নিবন্ধনের 30 বছরের প্রশ্ন পড়ার দরকার নেই, সাম্প্রতিক 5 বছর, সর্বোচ্চ কয় বছর? 5 বছর। অনেকের সাথে আর্গিউ হবে, ইউটিউবে ফেসবুকে অনেক কথা বলবে, কিন্তু যার সাথে আর্গিউ হচ্ছে তার খবর নেন, সে তো নিজে কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পাই নাই। আমি বলছি, আমি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা, আমি এগুলো পরীক্ষা দিয়ে পাশ করে আসা মানুষ। অভিজ্ঞতা নয়, কানেক্টেড থেকে এগুলো দরকারে লাইভে যাচ্ছে, কথাগুলো বলতে কোনো জড়তা নাই। কারণ দুঃখা হচ্ছে তখন সে নিজে অনেকবার চাকরি দিয়ে সাকসেসফুলি ফেল করা মানুষ, সে পরামর্শ দিচ্ছে। এখন তার পরামর্শ যথাযথ কাজে লাগবে না তাহলে স্যার সে যে কাজ করছে এটা কি সম্পূর্ণ ভুল না? সে যে সাবজেক্ট পড়াচ্ছে ওই সাবজেক্ট মনে করেন সে সন্ধি, বাংলা ভালো পারে সন্ধি পড়াচ্ছে, ইংরেজি ভালো পারে টেন্স পড়াচ্ছে, ওটা আপনি পড়েন, সমস্যা নেই, ওটা যেই হোক পড়াইতে পারে। কিন্তু সামগ্রিক পরামর্শ, সবাই পরামর্শ দেওয়া শুরু করছে, আর তার ব্যাপারে নিজে কোনোদিন চাকরি নেই। কথা বুঝছেন কিনা? এই জন্য এই যে অন্যান্য চাকরির বিগত বছরের প্রশ্ন পড়ার ক্ষেত্রে সাম্প্রতিক কয় বছরের প্রশ্ন পড়বো? 5 বছর। একটু রেসপন্স করেন, কয় বছর? কিন্তু বিসিএস এর ক্ষেত্রে দশম থেকে সর্বশেষ বিসিএস সবগুলো প্রশ্ন পড়বো। তাহলে আমাদের ডিটারমাইন্ড হতে হবে প্রতিদিন সকালে অথবা রাতে, সকালে পেরেনি রাতে, রাতে পেরেনি সকালে, অথবা দিনের কোনো একটা টাইমে অবশ্যই কমপক্ষে ডেইলি কয়টা প্রশ্ন সলভ করবো? কয়টা প্রশ্ন সলভ করবো? কোনোদিন কোনো কারণে আজকে যাইবেন, কালকে পরে দিবেন। কয়টা? 2টা। এই কাজটা যদি করতে পারেন তাহলে স্যার আমি তো বিসিএস গুলোও শেষ, 5 বছরের একটা জব সলিউশন নিয়ে গত 5 বছরের প্রায় প্রশ্ন পড়া শেষ। এবার কি করবো? আবার রিভাইজ করেন। বেশি পড়বেন না, খতম দিবেন না। খতম দিলে সওয়াব হয়। এটাকে কোরআন শরীফ, জব সলিউশন গাইডটা, এটা পড়লে কি সওয়াব হবে? এই জন্য আমরা খতম দিব না, শেষ করবো না। আমরা যা করব তা ক্লিয়ারলি করার চেষ্টা করবো, যা পড়েছি তা মনে রাখবার চেষ্টা করবো। এই কাজগুলো করবেন। তাহলে এখানে আমাদের এখানে 3য় নম্বর পয়েন্টটা হচ্ছে কি করা? ডেইলি প্রশ্ন পড়া, সমাধান করা। এই 3টি পয়েন্ট আমি দিলাম। তাহলে আমাদের 5 তারিখের মধ্যে আমাদের এই কোর্স নতুন ব্যাচ শুরু হবে, এবং এই টাইমেই ক্লাসগুলো হবে। লাইভে অনলাইনে যারা শুনছেন এর মধ্যে আপনারা জয়েন করে ফেলেন। অনেকেই অনেক কম দামে, খুব কম দামে কোর্স দেয়। আমরা কখনো একটা নির্দিষ্ট একটা লেভেলের বাইরে দিতে পারি না, কারণ এখানে ক্লাস যারা করাই সব কিছুর মধ্যে আমাদের কস্ট এবং সব কিছু মিলিয়ে কোয়ালিটির একটা জায়গায় কম্প্রোমাইজ করা সম্ভব হয় না। তো আশা করবো এখানে সংযুক্ত হয়ে আপনারা আগামী কয়েক মাস টার্গেট করে গুছিয়ে একটা প্রিপারেশন নেবেন। সবাই ভালো থাকবেন। এরপরে এখান থেকে আমাদের একটা ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের মুস্তাকিম পাঠান স্যার চমৎকার ক্লাস নেন, এখন দেখবেন ইংলিশের ক্লাস নেবেন। এখান থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। স্যারকে আশা করি লাইভে দেখা যাচ্ছে। আপনারা স্যারকে আমি ক্লাসটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। যে পরামর্শগুলো দিয়েছি এগুলো কাজে লাগবেন। আপনাদেরও কোনো প্রশ্ন থাকলে অফিসে আছি, দেখা হবে ইনশাআল্লাহ।